আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একটি বিষয় খুব চোখে পড়ার মতো। তো পুজো উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলগুলি, বিভিন্ন ইসলামী দলগুলি যে হারে উদ্ভট কথাবার্তা বলতেছে, যে দেবীর 10 হাতের উছিলাই আমাদের জুলাই আন্দোলনের গণ অভ্যুত্থান সফল হয়েছে, এবং কি কিছু টুপিওয়ালা মোল্লারা দেখলাম খুব নাচতেছে, খুব আনন্দ ফুর্তি করতেছে। তো বলতে চাই, দান্দাবাজি দুনিয়াতে করতে পারবেন, আখিরাতে কিন্তু দান্দাবাজি করার সুযোগ নেই। আখিরাতে হিসাব হবে দুনিয়াতে কী কর্ম করছেন আপনাদের কর্মের হিসাব হবে। সুতরাং কর্ম যেটিই করবেন ফলাফল সেটিরই পাবেন ইনশাআল্লাহ। নিশ্চয় আল্লাহ মহান, এবং তার ওয়াদা, তার আযাব, তার রহমত অতি ভয়ঙ্কর বলা যায়। আল্লাহ সত্যবাদী, আল্লাহর প্রতিটি কথা বাস্তবিত হবে ইনশাআল্লাহ। যারা সামান্য ক্ষমতার জন্য পূজা মণ্ডপে গিয়ে নিজেদের ভোট হাসিলের জন্য ইসলাম বিদ্বেষী যে সমস্ত কথাবার্তা বলছেন, আপনাদের প্রত্যেকের ইমান বাতিল হয়ে গেছে, প্রত্যেকেই ইমান হারা। সুতরাং তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গফুর। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুক। বাংলাদেশে পূজা মণ্ডপে হিন্দুদের চেয়ে বর্তমানে মুসলমানের সংখ্যা বেশি। মুসলমানের ছেলেমেয়েরা ওখানে গিয়ে আনন্দ করে, ওখানে দেখতে যায়, ওরা কী করে এগুলো তারা অনুসন্ধান করে, তারা উপভোগ করে, আনন্দ করে। আল্লাহ আমাদের সকল এ ধরনের পাপাচার থেকে, আল্লাহর বিরুদ্ধে শিরকির কাছ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমাদেরকে সহি ইসলাম বোঝার তৌফিক দান করুক, ইমান ও আকীদা ঠিক রাখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে সচেতন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।